হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 8 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 8 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025 স্কুল 13। আজকে 13 নম্বর স্কুলটা করাবো। 13 নম্বর স্কুল তোমরা চাইছিলা, তো 13 নম্বর স্কুল নিয়ে এসেছি আজকে। পেজ নাম্বার 126, 127। তাহলে এই যে 2 পেজের অঙ্কগুলো করাবো 13 নম্বর স্কুলটা। এর আগের স্কুলগুলো 1 থেকে 12টা, ঠিক আছে, 1 থেকে 12 স্কুল তোমাদের দেওয়া হয়ে গেছে। আগের ক্লাসগুলো তোমরা দেখবা যদি না দেখে থাকো, ওকে। আর তোমাদের যে আজকে 13 নম্বর স্কুলটা আছে, দুটো স্কুল নিয়ে সেটা তৈরি করেছে। একটা স্কুলের নাম আছে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন, আর একটা স্কুলের নাম দেখতে পাচ্ছি সদর গভর্নমেন্ট হাই স্কুল। তো এই দুটো স্কুল নিয়ে যে সেটটা তৈরি করেছে, এই সেটটা করবো তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার বইটা, এই বইটা তোমাদের হাতে নিতে হবে এবং প্রশ্ন খুলো, বের করো, প্রশ্নগুলো বুঝো, তারপরে অঙ্ক করো। তো তোমাদের কিন্তু বইটা কিন্তু সঙ্গে রাখতে হবে অঙ্ক করার সময়, যেটা আমি বলি প্রত্যেক ক্লাসে বইটা সঙ্গে রাখো। তো তাড়াতাড়ি করে ক্লাস আমরা শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো চলো আজকে ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো একের প্রশ্নগুলো প্রথমে করাবো। একের 1 নম্বর প্রশ্নটা বলছি যে দুটি মূল সংখ্যা লেখো যারা 1 থেকে বড় এবং 2 থেকে ছোট। 1 ও 2 এর মধ্যে দুটি মূল সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমরা করব কি, আমরা হর তৈরি করছি, দেখো সমান হর বিশিষ্ট তৈরি করব। তাহলে দেখো হরে আমরা যদি 3 তৈরি করি, তাহলে এখানে তো আমাদের 1/1 আছে, 1 মানে 1/1। তাহলে এখানে আমরা 3 হরে 3 তৈরি করবো, 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে 19 গুণ করব। একইভাবে এখানে দেখো 2 আছে আর 1 আছে, কিছু না, তাহলে 1 দাও। তাহলে এখানেও আমরা 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো এটা আমাদের 3/3 হয়ে গেল, আর এখানে 6/3। বলতে গেলে আমরা দেখো হর বড় হর রাখবো এবং সমান হর রাখবো, ঠিক আছে। তখনই আমরা পেয়ে যাবো দুটি মূল সংখ্যা। এদের মধ্যে পাওয়া মানে এদের মধ্যে পাওয়া। তো আমরা লিখবো 1 ও 2 এর মধ্যে দুটি মূল সংখ্যা, ঠিক আছে, মূলত সংখ্যা। তা দেখো তো আমরা কত পাবো, 3/3। তাহলে এখানে 4/3 নিয়ে নাও, এটা একটা ইচ্ছে বড়, ইচ্ছে ছোট আছে, আর একটা 5/3 নিয়ে নাও। দেখো পেয়ে গেলাম আমরা এই যে 1 ও 2 এর মধ্যে দুটি মূল সংখ্যা 4/3 আর 5/3। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা বলেছি সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন সংখ্যাটির অন্যান্য মূলত নয়? এমন একটা সংখ্যা আছে যার অন্যান্য করলে মূলত সংখ্যা পাবো না। দেখো অন্যান্য বলতে কি তোমাদের জানতে হবে। যদি বলা হয় এই যে 2/5 আছে, একটা ভগ্নাংশ সংখ্যা, এর যদি অন্যান্য জানতে চাই তাহলে তোমরা 5/2 লিখবা। অন্যান্য বলতে সেই সংখ্যাটাকে উল্টে লিখবা, তখনই অন্যান্য পেয়ে যাবো। 2/5-এর অন্যান্য সংখ্যা হচ্ছে 5/2। তাহলে এখানে দেখো কোন সংখ্যার অন্যান্য মূলত সংখ্যায় হবে না, সেটা একমাত্র 0 আছে। এই যে 0 সংখ্যার অন্যান্য তো আমি বের করতে চাই, দেখো 0 নিচে কিন্তু 1 আছে। তাহলে এত এর অন্যান্য যদি করো, তো এর অন্যান্য বানানটা দেখো আমাদের আছে এই জায়গায়, অন্যান্য বানানটা আছে। অন্যান্য কত পাবো আমরা, এটাকে উল্টে লিখবো, তাহলে 1/0। তা দেখো 0 এর অন্যান্য 1/0 উল্টে লিখলে পরে, তাহলে 1/0 দেখো হরে কিন্তু 0 চলে এসেছে। হরে 0 হলে পরে এই মানটাকে অসংগত মান বলা হয়। এটা কিন্তু বাস্তব মান পাওয়া যাবে না, অসংগত মান। এটা হচ্ছে অসংখ্যাত, কোনো বাস্তব মান নেই। তাহলে আমরা দেখো একমাত্র কোন সংখ্যার যে অন্যান্য মূল সংখ্যা হবে না, এটা তো মূল সংখ্যা নয়, তাই না, এটা তো অসংখ্যাত মান, বাস্তব সংখ্যাই পেলাম না। বাস্তব সংখ্যাই যখন নেই তো মূল সংখ্যা হবে না। তাহলে একমাত্র সেই অ্যান্সারটা হবে আমাদের 0। এই যে 0 সংখ্যাটির যে অন্যান্য তার মূল সংখ্যা আমরা পাবো না। তাহলে তোমরা অপশন নাম্বার বি নাম্বার দিয়ে দেবা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে বি নাম্বার, যে 0 যে সংখ্যাটি আছে তার অন্যান্য মূল সংখ্যা হবে না। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে ভাজ্যের সর্বোচ্চ ঘাত 7 এবং ভাজকের সর্বোচ্চ ঘাত 3 হলে ভাগশেষের সর্বোচ্চ ঘাত কত হবে। খুব ভালো অঙ্ক। দেখো আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, আমরা একটা ভাজক নিচ্ছি যার সর্বোচ্চ ঘাত 3 হবে। তা আমরা দেখো x³ নিলাম, সর্বোচ্চ ঘাত 3 প্লাস 2s² নিয়ে নাও। আচ্ছা 2 নিচ্ছি না, আমরা এইভাবে নিয়ে নিচ্ছি। তাহলে আমরা x³ নিলাম, s² নিয়ে নেব, x নিয়ে নেব, প্লাস 1 নিয়ে নিলাম। এটা আমরা নিলাম কি, এটা হচ্ছে ভাজক। এবার আমরা ভাজ্যের সর্বোচ্চ ঘাত 7 বলেছে, তাহলে x⁻7 নাও, প্লাস x⁻6 নিয়ে নাও, x⁻5 নিয়ে নাও, x⁻4 নাও, x³ s² x প্লাস 1। এভাবে আমরা একটা ভাজ্য ধরে নিলাম যার সর্বোচ্চ ঘাত 7 আছে, আর এটা হচ্ছে ভাজক যার সর্বোচ্চ ঘাত 3 আছে। এটা যদি ভাগ করো, দেখো ভাগ যখন করবা এখানে মিলবে, এটা মিলবে, এটা মিলবে, এটা মিলবে, এটা মিলবে, এই অবধি তোমরা করতে পারবা। এই যে এই অবধি আমাদের আসবে, কিন্তু এরা কিন্তু থেকে যাবে, যে s² প্লাস x প্লাস 1 এরা কিন্তু নেমে যাবে। এখান থেকে আমরা ভাগটা করতে পারবো। তখন যখন আমাদের এটা ভাগশেষ থাকবে s² প্লাস x প্লাস 1, তখন কিন্তু আর কিন্তু ভাগ যাবে না, কারণ এটা বড় হয়ে গেলো, এটা ছোট হয়ে গেল, তাই না। এই যে ঘাতটা আমাদের ছোট হয়ে গেল। তাহলে ভাগশেষের সর্বোচ্চ ঘাত কত দেখতে পাচ্ছ, 2 দেখতে পাচ্ছ। তা আমাদের অ্যান্সারটা কিন্তু 2 হবে, ঠিক আছে। তা তোমরা অ্যান্সার লিখবা, আচ্ছা কী লিখবা, যে ভাগশেষের
ভাগ শেষের সর্বোচ্চ ঘাত কত পাবা 2 পেয়ে যাবা, 2 অ্যান্সার। সেখানে বলি এই যে মিলবে যে কথাটা বললাম, দেখো এখানে যদি ভাগ করি আমরা x⁴ যখন আমরা মিলাবো তখন আমরা কি x⁴ দিয়ে গুণ করবো, x⁴ আর x³ যদি গুণ করে x⁴ হবে। এটাও মিলবে, দেখো কীভাবে, এখানে x³ আছে তো x³ সঙ্গে x³ গুণ করো, তাহলে দেখো এটাও মিলে যাবে। x5 এখানে x² দিয়ে গুণ করবো, x5 পাবা। x4 এখানে আমরা কত দিয়ে গুণ করবো, x দিয়ে গুণ করবো, এটা মিলে যাবে। আর x³ তো x³ আছে তো 1 দিয়ে গুণ করবো। দেখো এরা কিন্তু মিলবে, কিন্তু এরা মিলবে না, এরা কিন্তু আর ভাগ যাবে না, সেরা নামবে। তো এই জন্য আমরা ভাগ শেষে সর্বোচ্চ ঘাতটা 2 পেয়ে গেলাম। দেখো 4 প্রশ্নটা আমাদের বলছে কোনো কোণের পূরক কোণ ও সম্পূরক কোণের অন্তর কত। দেখো পূরক কোণ হয় 90 ডিগ্রি আর সম্পূরক কোণ 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রিটা এটাকে বলা হয় সম্পূরক কোণ। সম্পূরক কোণ বলে এটাকে, ওকে। আর 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, একে বলা হয় পূরক কোণ। এবার এদের অন্তর মানে বিয়োগফল করতে বলেছে, তো কত পাবা, 90 ডিগ্রি পেয়ে যাবা, এটাই আমাদের অ্যান্সার। এই যে বলেছিল পূরক কোণ আর সম্পূরক কোণ এদের মধ্যে অন্তরটা কত, 90 ডিগ্রি। 5 প্রশ্ন দেখো দেওয়া আছে x + 1/x = -1 হলে পরে আমাদের x³ মান বের করতে বলেছে। আচ্ছা এখান থেকে আমরা x³ মানটা পেয়ে যাবো, তো আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিই, এটা আমাদের s² হবে। এই x s² x মিলে গেল তো 1 নেমে যাবে, এটা -1। এবার বর্জ্য গুণ করে নাও, কোনাকুনি গুণ, s² + 1 থেকে গেল, আর এই যে কোনাকুনি x আর -x সবাইকে বাঁ দিকে নিয়ে আসবো, s² দেখো -xটা এদিকে +x + 1 দেখলাম, বাঁ দিকে নিয়েছিলাম সবাই। এবার আমরা দেখো এখানে একটা কাজ করছি, উভয় পক্ষকে আমরা x - 1 এটাতে গুণ করে দিচ্ছি, +1, তো এখানে 0 ইন্টু আমরা x - 1 উভয় পক্ষকে গুণ করলাম, কত, x - 1 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে লক্ষ্য করো এটা আমাদের একটা সূত্র আছে, ঠিক আছে, এটাকে একটু সাজিয়ে নিই। এটা হচ্ছে এটা b ধরে a - b ইন্টু a² + ab, দেখো এখানে 1 আনলাম বিটা, আরও b² মানে 1², ঠিক আছে, এটা সলভ করে এটাই পাবা। আর এটাতে আমাদের গুণ করে 0 হয়ে যাবে, তাহলে a - b ইন্টু a² + ab + b², এটা হচ্ছে a³ - b³ এর সূত্র। a³ a বলতে এখানে আমাদের x আছে, তাহলে x³ - b³ b বলতে 1 এর কিউব 0, তাহলে এখানে দেখো আমাদের থেকে গেলো x³ - 1 = 0, তাহলে এখান থেকে x³ মানটা কত পাচ্ছি, বা তাহলে x³ সমান এই যে -1 ওদিকে গেলে কত হবে, 1 হয়ে যাবে, তাহলে x³ এর মানটা 1, এটা আমাদের অ্যান্সার। 6 প্রশ্ন দেখো আমাদের এখানে বলেছে ছবি থেকে x এর মান বের করতে বলেছে। তো এই যে দেখো তো আমাদের এখানে এই যে ab, এটা হচ্ছে ab একটা সরলরেখাংশ আছে, ab সরলরেখাংশ, এটা o বিন্দু আছে, আর এটা OC একটা রশ্মি, একটা OD একটা রশ্মি, তা এটা x ডিগ্রি, এটা 80 ডিগ্রি, আর এই কোণটা 3x ডিগ্রি। তা দেখো তো ab সরলরেখাংশ, এক সরলকোণ মানে 180 ডিগ্রি, তা তিনটা কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি, তাহলে আমরা 3 জনকে যোগ করব, 3x ডিগ্রি যোগ 80 ডিগ্রি যোগ x ডিগ্রি, এদের যোগফল হয়ে যাবে 180 ডিগ্রি। যেহেতু ab আমাদের একটা সরলরেখা, এক সরলকোণ 180 ডিগ্রি, বলে এদের 3 জনের যোগফল পেয়ে গেলাম 180 ডিগ্রি। এখান থেকে সমাধান করে x এর মানটা বের করে নেব। দেখো 3x আর x যোগ করে 4x ডিগ্রি, 80টা ওদিকে হয়ে বিয়োগ হয়ে যাবে, তো 180 থেকে 80 বিয়োগ করলে তোমরা 100 ডিগ্রি পেয়ে যাবে। 4 দিয়ে কাটাকাটি করে দাও, 25 × 4 = 100, তাহলে x ডিগ্রির মান কত পেয়ে গেলাম, 25 ডিগ্রি পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। 7 প্রশ্নটা দেখো আমাদের একটা চিত্র দেওয়া আছে, তাহলে এই ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে a কোণ, b কোণ, c কোণ, d কোণ, আর এটা এই যে সরলরেখাটা এক সরলকোণ হচ্ছে 180 ডিগ্রি, তো এই 4টি কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হবে আগের অঙ্কের মতন। আমরা বলতে পারবো a + b + c + d, এই 4টি কোণের যোগফল কত, 180 ডিগ্রি, এটা একটা হবে। আরেকটা কী হবে, দেখো এই যে সরলরেখাটা আছে এটা কিন্তু আমাদের লম্ব, তাহলে এই যে কোণটা আর এই যে কোণটা এটা কিন্তু 90 ডিগ্রি হবে, এদিকে 90 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a + b সমান হয়ে যাবে c + d, এই যে c + d, কারণ এদিকে 90 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি, এই দুটো কোণের যোগফল যত হবে আর এই দুটো কোণের যোগফল তো ততই হবে, যেহেতু এটা আমাদের কী আছে, লম্ব আছে এটা। তা দেখো তো আমাদের অপশান এখানে কী মিলছে, আমাদের এটাতে আমাদের a নাম্বার অপশানে আছে, আর এটা আমাদের b নাম্বার অপশানে আছে, তাহলে a b দুটি অ্যান্সার ঠিক, তাহলে অ্যান্সারটা তোমরা পেয়ে যাবা d নাম্বারটা, d নাম্বার অ্যান্সার হবে, a এবং b উভয় ঠিক হবে। এবার দেখো 8 প্রশ্নটা বলেছে 30%কে পাঁচচিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত হবে। তাহলে আমাদের দেখো বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বের করবো কার, 30% বের করতে হবে। তাহলে দেখো সেটা পাওয়ার জন্য 360 ডিগ্রিকে গুণ করতে হবে,
30% আছে, 30% বলতে 30/100। এই যে এভাবে আমরা সরল করলে পরে আমরা বৃত্তকলার কেন্দ্রখণ্ডে পেয়ে যাবো। এখানে 0 0 কেটে দাও, আর এখানে 0 0 কেটে দাও। তাহলে এখানে আমাদের থেকে গেলো কি 3 আর 36, 3 6 12, 3 6 18, 3 3 9, আর থেকে 10, 108 ডিগ্রি। তাহলে এই যে 30%কে যদি পাইচিতে প্রকাশ করি, তার বৃত্তকলার কেন্দ্রীয়কোণটা কত ডিগ্রি পেয়ে যাবো? 108 ডিগ্রি পেয়ে যাবো। আচ্ছা, এবার চলে আসলাম 2-এর অঙ্কগুলো। 2-এর 1-এর অঙ্কটা দেখো আমাদের দেওয়া আছে 9x + 4/x = 6। তো আমাদের মান বের করতে বলেছে এই যে 27x³ + 7 এর মান বের করতে বলেছে। তাহলে এখান থেকে মানটা দেখো বেরিয়ে আসবে। তো আমরা প্রথমে ভগ্নাংশ যোগ বিয়োগ করে নিচ্ছি। তো লসাগু x, এটা গুণ হয়ে 9s² পেয়ে যাবা, প্লাস x মিলে গেছে 4টা নেমে যাবে, 6 আছে। এবার বর্গগুণ করে নাও, তো 9s² + 4 এটা বসে যাবে, এটা কোনাকুনি গুণ করে এটা 6s পেয়ে যাবা। এবার আমরা সবাইকে বাঁ দিকে নিয়ে আসি, 9s² - 6x আগে করলাম, প্লাস 4টা এখানে লিখলাম, ইকুয়াল 0। এবার দেখো আমরা এর সঙ্গে কত দিয়ে গুণ করব সেটা জানার জন্য আমরা প্রথমে একে সরল করে নিচ্ছি। দেখো এটাকে আমরা a² বানাবো, 3x তার স্কোয়ার মাইনাস ab বানাচ্ছে 3x, b বলতে 2, ab, b বলতে 2, 2 এর স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এবার লক্ষ্য করো, এবার আমরা একে গুণ করব, কত দিয়ে গুণ করবো আমরা? এই যে 3x + 2 এতে গুণ করছি, 3x + 2 দিয়ে গুণ করছি। তাহলে এখানে আমরা বসে যাবে কত? 3x তার স্কোয়ার মাইনাস 3x 3ab যাকে বলে, এটা ab হচ্ছে আমাদের, প্লাস b²। এটা একটা সূত্র পড়ছে, সূত্র আকারটা আসছে সেটা আমরা তৈরি করেছি। আর এখানে 0-এর সঙ্গে গুণ হবে কত? 3x + 2, এটা আমাদের গুণ হয়ে যাবে। আচ্ছা, এবার তুমি লক্ষ্য করো, এটা আমাদের a³ + b³ একদম উৎপাদকের সূত্রটাই আছে, a + b × a² - ab + b²। দেখো তো এটাকে আমরা লিখতে পারবো, এই যে a, এটা হচ্ছে 3xটা a³ + b³ 2 এর কিউব। ওকে, পুরো এটা সূত্র হয়ে গেল আমাদের, এটা জানতে হবে সূত্রটা। সূত্রটা তোমাদের যদি আমি বলি, কোথায় বলবো সূত্রটা? যেখানে বলি, এই যেখানে সূত্র a³ + b³ a + b × a² - ab + b², ঠিক আছে, প্লাস b², এই যে আমাদের সূত্র। তাহলে দেখো আমরা এটাকে তৈরি করেছি, এই যে একদম, আর এটা আমরা লিখে দিয়েছি। আর এদিকে 0-এর সঙ্গে গুণ হবে, 0-এর সঙ্গে যাই গুণ করে না কেন আমাদের কী হয়? 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কী হবে? 0। এটাকে ভেঙে নাও, তো এটা পেয়ে যাবো আমরা। দেখো তো 3-এর কিউব 27 পাবা, 27x³। আর এটা আমাদের কত? 2-এর কিউব কত পাবা? 2-এর কিউব পেয়ে যাবা 8, এই যে এই হলো 0। আচ্ছা, তাহলে এটা আমরা কী করবো? একটু ব্যালেন্স করে দিয়েছি, মানটা আমরা এখানে নিয়ে চলে আসি এইদিকে, বা 27x³ প্লাস, দেখো 8কে লিখবো আমরা 7 + 1, এভাবে লিখে দিলাম, বা 27x³ + 7, দেখো এই আকারটা রাখলাম, আর +1টাকে ওদিকে নিয়ে গেলে আমরা -1 পেয়ে যাবো। দেখো তো এরই মানটা বের করতে বলেছিল, 27x³ + 7 এর মান কত পেয়ে গেলাম? -1, এটা আমাদের অ্যান্সার। খুব ভালো অঙ্ক। দেখো এভাবে তোমাদের করতে হবে, এভাবে করো, অঙ্কটা হয়ে যাবে। যদি সমস্যা হয় তোমরা কিন্তু কমেন্টে জানাবা। দেখো 2 নম্বরটা আমাদের সমাধান করতে বলেছি, x এর মান বের করতে হবে। দেখো আমাদের আছে 1/3 × x - 2 + 1/4 × x + 3 = 1/5 × x + 4 + 15। তা আমরা দেখো সরলটা আগে করবো এভাবে, এটা উপরে x - 2 হয়ে যাবে, এই যে 1 আছে বলে, আর নিচে 3 বসে দাও, আর এখানেও x + 3 উপরে, x + 3 আর নিচে 4, একইভাবে এখানে x + 4 উপরে, নিচে 5 + 15। এবার আমরা কী করবো? এই পার্টগুলোকে আমরা বাঁদিকে নিয়ে আসি, যে x - 2 3 প্লাস x + 3 4, আর এটাকে আমরা বাঁদিকে নিয়ে আসলে কত হবে? দেখো এটা আমাদের হয়ে যাবে -x + 4/5, আর সমান 15টা আমরা ডান দিকে রেখে দিলাম। আচ্ছা, এবার আমরা ভগ্নাংশের যোগবিয়োগটা যদি করি, তো দেখো আমাদের 3 4 5-এর লসাগু, 3 4 5-এর লসাগুতে এখানে যাবে না, তো এদের গুণফলটাই হবে লসাগু। 3 4 12, 12 5 60, 60। এবার 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে এটা 20 পেয়ে যাবে, 20 উপরে গুণ করো, এটা হবে 20x - 40 প্লাস 4 দিয়ে ভাগ করবা, এটা 15 4 60, 15 পাবা, 15 দিয়ে গুণ করে দাও, 15x প্লাস 15 3 45 মাইনাস, এবার 5 দিয়ে ভাগ করো, 12 5 60, 5 দিয়ে ভাগ করে 12 পেয়ে যাবে, তো 12 দিয়ে গুণ করো, তো এটা হবে 12x। আর দেখো মাইনাস প্লাসে এটা মাইনাস হবে, এটা কিন্তু মনে রাখবা, এই চিহ্নটা কিন্তু মাইনাস হবে, মাইনাস আছে এখানে যেহেতু, তাহলে জন্য এটা মাইনাস করে দেবা, মাইনাস প্লাসে মাইনাস, আর 12 4 48, আর এদিকে আমাদের আছে 15। এবার চলো যোগ বিয়োগ করে রাশি সদৃশ রাশি 20x, দেখো এখানে 20, এদিকে 15, তাহলে 20 15 যোগ হবে, তাহলে 20 আর 15 যোগ করে কত পেয়ে যাবা? এটা পেয়ে যাবে তোমরা এই যে 35 থেকে 12 বাদ, এই যে আমাদের 35 হয়ে গেলো এটা,
আর সেখান থেকে 12 বিয়োগ করো, তাহলে বিয়োগ করে পেয়ে যাবে এটা কত 3, আর এটা পেয়ে যাবে 2, 23। তা আমরা এটা পেয়ে গেলাম 23x, সব এক্সগুলো যোগ বিয়োগ করে 23x পেয়ে গেলাম। সেখানে আমরা 23 লিখি ভালো করে, 23x। আর সংখ্যাগুলো দেখো আমাদের এখানে কত আছে, এই যে -40, -48, আর এদিকে +45। তাহলে এদের যোগ বিয়োগ করতে হবে। দেখো আমরা যদি মাইনাসগুলো আগে করে নিই, -40 আর -48, তাহলে কত হবে, এটা হবে আমাদের -88 হয়ে যাবে, -88 পেয়ে যাবো। এই যে দেখো -40 আর -48 -88, তার সঙ্গে আমাদের কী হবে +45, এটা আমাদের বিয়োগ করতে হবে, মাইনাস এটা 3 বসে যাবে, আর এটা আমাদের 4 নেমে যাবে। ঠিক আছে, তো আমরা কত পেয়ে গেলাম -43 পেয়ে গেলাম, -43, আর নিচে আছে 60, আর এটা আমাদের 15। বা তো এবার দেখো বর্গগুণ করে নেব, 23x -43, এটা 15 আর 60 গুণ করো, 15 × 90, আর এই শূন্যটা বসে দাও, দেখো আমরা 900 পেয়ে গেলাম, 15 60 900। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো বা 23x রেখে দিলাম, আর 900 আর -43 ওদিকে +43 হবে। ঠিক আছে, আমাদের দেখো এটা আমাদের যোগ করতে হবে, আমরা এখানে দেখাই। বা এদিকে আমাদের 23x, আর এখানে আমাদের হয়ে যাবে 943টা যোগ হয়ে যাবে 943, আর x সমান হয়ে যাবে 943, আর 23টা নিচে নামিয়ে দাও। এবার এটা ভাগ করে দাও, 943, তো ভাগ যদি করি দেখো তো আমরা 4 দিয়ে করো, 4 3 12, আর 4 দিয়ে 8, 8 1 9, তাহলে আমরা 4 দিয়ে করতে পারবো, 4 3 12, আর 4 দিয়ে 8 1 9, দেখো 92 পেয়ে গেলাম, 23 4 92। তাহলে এখানে কত নামছে, এটা আমাদের নামছে 2, 3, এবারে 1 দিয়ে চলে আসছে, দেখো 23 1 23, আমাদের 41 চলে আসলো এক্সের মানটা। তাহলে x সমান কত পেয়ে গেলাম 41, এটা আমাদের অ্যান্সার। দেখো এক্সের মান 41। এবার দেখো 3 প্রশ্নটা আমাদের বলছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য 2.5 মিটার বাড়ানো হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কী পরিবর্তন হবে। আচ্ছা, তা দেখো আমাদের যে আয়তক্ষেত্রটা আছে, এই যে আমাদের আয়তক্ষেত্র, প্রস্থ একই রাখবে, প্রস্থকে আমরা ধরে নিলাম এটা y ধরলাম, আর দৈর্ঘ্য আমরা x ধরে নিলাম। তো দৈর্ঘ্যকে বাড়াবে, ঠিক আছে, তা দৈর্ঘ্যটা যদি বাড়ায় তা দৈর্ঘ্যটা কত হয়ে যাবে, তো দৈর্ঘ্য যদি বাড়ায় তো দৈর্ঘ্যটা বাড়বে, দৈর্ঘ্য হয়ে যাবে x + 2.5, এত মিটার দৈর্ঘ্য হয়ে যাবে। প্রস্থ কিন্তু y আছে, তা আমাদের বলেছে আয়তক্ষেত্রটির পরিসীমা কী পরিবর্তন হবে। তাহলে আমাদের পরিসীমা যদি আমরা বের করি, দেখো তাহলে আমাদের পরিসীমা দেখো সূত্র কি, পরিসীমা আচ্ছা দেখো আগে পরিসীমা কত হবে, প্রথমে পরিসীমা হবে xy, এই যে দেখো xy না সরি 2 × x + y, এটা হচ্ছে আমাদের পরিসীমার সূত্র। ওকে, এককটা আমাদের মিটার আছে, তো এখানে আমরা মিটারতে দেবো। আর এখন পরিসীমা কত হবে, 2 × দৈর্ঘ্যটা কিন্তু বেড়ে গেল, দৈর্ঘ্য x + 2.5 + y, আর প্রস্থ কিন্তু একই রাখবে এত মিটার, তাহলে এটা কিন্তু বেড়ে যাচ্ছে। দেখো আগের চেয়ে কত বাড়ছে, তা আমরা যদি একটু সাজিয়ে লিখি 2 × x, আচ্ছা আমরা গুণ করে নিচ্ছি, দেখো গুণটা যদি করে দিই তাহলে এখানে আমরা করবো দেখো 2x প্লাস, এটা কিন্তু দেখো আড়াই 2.5 আর 2 গুণ করবা, এটা কিন্তু 5 পেয়ে যাবো, 5.0 হবে, মানে 5 হয়ে যাবে এটা, আর এখানে 2y, এবার গুণ করে নিলাম এত মিটার। তাহলে এখানে দেখো আমরা পেয়ে যাবো 2x প্লাস, এই যে 2x প্লাস 2y এক জায়গায় রাখলাম, আর +5টাকে বাইরে রেখে দিলাম। আচ্ছা এদেরকে আমরা বন্ধনী আকারে রাখি, এত মিটার। এখান থেকে 2 কমন নিয়ে নেব, 2 কমন নিয়ে নিই, তা আমাদের x + y, আর এখানে দেখো 5 এত মিটার। তো দেখো আগে পরিসীমা ছিল এটা 2 × x + y, এটা পরিসীমার সূত্র 2 × দৈর্ঘ্য + প্রস্থ। তাহলে এখন পরিসীমা দেখো, এই যে আগের পরিসীমাটা এটা, তার সঙ্গে তো 5 বেড়ে গেছে কিন্তু, তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা কী পরিবর্তন হবে, মানে আমাদের কি 5 পরিবর্তন হবে, মানে 5 একক বেড়ে যাবে, 5 মিটার বেড়ে যাবে। তো আমরা লিখব অতএব আয়তক্ষেত্রের পরিসীমা আগের থেকে 5 মিটার বেশি হবে, এটা আমাদের অ্যান্সার। 5 মিটার কিন্তু বেশি হয়ে যাবে, 5 মিটার। ওকে, এটা আমাদের 5 আছে।
5 মিটার বেশি হবে। 2-এর 4 নম্বর অঙ্কটা দেখো, এই অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 118 পাতার স্কুল 2, সেখানে দেখবা 2-এর 4-এর অঙ্কটা আছে, তোমরা সেখানে গিয়ে অঙ্কটা দেখে নাও। এবার চলে আসলাম 3-এর প্রশ্নগুলো। 3-এর প্রশ্নগুলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তা 3-এর 1-এরটা দেখো, আমাদের আছে x³/64 মাইনাস আর 64/x³। উৎপাদকে বিশ্লেষণ করবো, তো আমরা a³ - b³ এই আকারে সাজাবো। a³ - b³ এর সূত্র a³ - b³ এই সূত্রটা ব্যবহার হবে আমাদের। উৎপাদকের সূত্র দেখো a - b হবে এখানে, a - b ইন্টু a² প্লাস ab প্লাস b², এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তো a³ - b³ আমরা তৈরি করবো আগে। তো দেখো x³ আছে, তো x লিখে দাও, 64 এখানে তোমরা 4 লিখবা, 4-এর কিউব 64 হয়, তারপরে হোল কিউব দিয়ে দাও। একইভাবে এখানে 4, এখানে x, তার হোল কিউব। দেখো a³ - b³ আমাদের তৈরি হয়ে গেছে। এবার সূত্রটা আমরা ফেলে দেবো। তো আমরা লিখবো a - b ইন্টু a², এটা হচ্ছে আমাদের a² প্লাস ab, এ হচ্ছে এই যে x/4 ইন্টু b হচ্ছে আমাদের 4/x, 4/এটা 4 আছে, 4/x প্লাস b² 4/x তার স্কোয়ার, এই যে আমাদের সূত্র x/4 4/x, এখানে সলভ করে নাও, এটা s² 4 পেয়ে যাবে। আর এখানে দেখো তো এই যে 4 কেটে যাবে, x কেটে যাবে উপর নিচে, তাহলে এখানে সব কেটে গেল, মানে 1 থেকে গেল। আর এটা এখানে 16, আচ্ছা এখানে 4-এর স্কোয়ার 16 হবে, সরি 4-এর স্কোয়ার 16, আর এখানে 4-এর স্কোয়ার 16, আর এখানে এই যে s²। দেখো আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, এটা আমাদের অ্যান্সার। দেখো 3-এর 1-এর অথবা অঙ্কটা আমাদের করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 121 পাতার স্কুল 6 নম্বর স্কুলে 3-এর 1-এর অঙ্কটা আছে। আর 3-এর যে 2 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা আমাদের আগের ক্লাস হয়েছে, পেজ নাম্বার 120 পাতার স্কুল 5, সেখানে দেখবা 3-এর অথবা অঙ্কটা একই অঙ্ক আছে। আর 3-এর 2-এর অথবাটা, এই যে অথবা অঙ্কটা, এই অঙ্কটা করে দিয়েছি আমরা। তোমাদের চলে যাবে প্রথম ক্লাস পেজ নাম্বার 117 পাতার স্কুল 1, সেখানে দেখবা 2-এর 4 নম্বর অঙ্কটা একই অঙ্ক আছে, তোমরা গিয়ে দেখো অঙ্কগুলো করো, তোমরা কিন্তু সেখানে সেই ক্লাসগুলো থেকে অঙ্কগুলো পেয়ে যাবে সব। আমাদের থেকে গেল যে 4-এর অঙ্কগুলো, 4 অঙ্কগুলো আছে পাইচিত্র অঙ্কগুলো প্রথম ক্লাসে আমরা করিয়েছি পাইচিত্র কীভাবে করতে হয়। তোমরা প্রথম ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবে পাইচিত্র অঙ্ক কীভাবে হয়। আর 5-এর অঙ্ক, এই যে আমাদের সামুদ্রিক রম্বস অঙ্কন, এখানেও কিন্তু 5-এর অঙ্কগুলো প্রথম ক্লাসে দেখানো হয়েছে, তোমরা প্রথম ক্লাস থেকে কিন্তু বুঝে নিতে পারবা। যদি তোমাদের যে 4-এর 5-এর অঙ্কগুলো সমস্যা হয়, তোমরা কিন্তু কমেন্টে জানাবা। তোমরা যদি কমেন্ট করো যে আমরা বুঝতে পারছি না, করে দিলে ভালো হয়, তাহলে পরের ক্লাসে আমি কিন্তু করে দেওয়ার চেষ্টা করবো। তো এই ছিল আমাদের আজকের ক্লাসে সম্পূর্ণ অঙ্কগুলো করে দিয়েছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখতে থাকো, তোমার ভিডিওগুলোতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।